তুমিও আমাকে মিস করছো? আমি জানতাম আমি তোমার ওই চোখ দুটোর গভীরে ডুবে যেতে চাই। আমি এখন শুধু যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, নাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। তুমি এখন কি করছো? কি যে বলো না, এত প্রশ্ন কিসের? আমি ভাইদাকে সাহায্য করছি যাতে জাদুকর মানে আমার বেস্ট ফ্রেন্ড আমার বৌদি হয়ে যায়। অনেকগুলো স্কিম ইউজ করছি, কিন্তু ভাইদা তুই যেটা করছিস একদম বেস্ট। আমার স্কিম অনুযায়ী তুই জাদুকরকে জ্বালিয়ে তুই প্রেমের স্বীকারোক্তি আদায় করার চেষ্টা আছিস। তো জ্বালা 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 ভাইদা, জাদুকরকে আলো জ্বালা। তোর এই প্রেমের কাহিনী আমি হিট করিয়েই ছাড়বো। তুমি জানো না আমি কতগুলো রাত শুধুমাত্র জেগেই কাটিয়ে দিয়েছি, কতগুলো দিন আমি ঠিকমতো খেতে পারিনি, শুধুমাত্র এই একটা চিন্তায় যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবো। তো আর দেখো আমি ঠিক তাকে পেয়ে গেছি। লোগোর ওই চোখ দুটো আমারই, আমি জানি। তাহলে এই মেয়েটা কে হতে পারে যে ছোট সাহেবের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছে? আমি প্রতিদিন ওনার পাশে থাকি, কই আমার চোখের দিকে তো ওনার একবারও নজর পড়ে না। ওইদিকে কে না কি বললো, যাচাই না করে ছোট সাহেব তার কথা বিশ্বাসও করে নিলেন। ঠিক আছে, আমি এই নিয়ে আর কোনো কথাই বলবো না। আমি আর পারছি না। আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি ওয়েট করতে পারছি না। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ সো মাচ। সত্যি তুমিও আমাকে মিস করছো? আমি জানতাম তুমি। আমি একটু তোমার সাথে পরে কথা বলছি। কুসুম, তুমি আমার ঘরে কখন এলে? আসলে কি বলতো, আমি ফোনে ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে এমন ভাবে হারিয়ে গেছিলাম না যে আমি বুঝতেই পারিনি তুমি কখন এলে। আমি আপনার ঘর গোছাতে এসেছিলাম। ওকে, আসলে কি বলতো, আমি না আর অপেক্ষা করতে পারছি না। কুসুম তুমি ভাবতেও পারবে না, তুমি ভাবতেও পারবে না ওই মেয়েটার চোখ দুটো যতটাই সুন্দর তার গলার আওয়াজ ততটাই মধুর। উফ, আহা, ওই চোখ দুটোর দিকে তাকিয়ে যেরকম ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, সেরকমই ওর সাথে কথা বলতে বলতে সময় যে কিভাবে পেরিয়ে যায় আমি বুঝতেও পারি না। কি মিষ্টি তার কণ্ঠস্বর। আই জাস্ট লাইক ইট। ইয়েস, ঠিক আছে, বুঝাচ্ছি। আমি হলাম কাক আর ওই মেয়েটা হলো কোকিল। না, সেটা হবে কেন? হ্যাঁ, তবে এটা ঠিক যে তোমার গলার আওয়াজ আর চোখ দুটো ওই মেয়েটার মতো না। উফ বাবা, ভাইদা তুই খুব ভালো থাক। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। জাদুকরের ভালোবাসা পেতে আমি যদি তোকে সাহায্য করতে পারি আমি ভীষণ খুশি হব। ভালোবাসি তোকে, আমি খুব ভালোবাসি ভাইদা। কুসুম, আচ্ছা তোমার বেস্ট ফ্রেন্ড প্রেমে পড়েছে, সে তোমার সাথে শেয়ার করবে না তো আর কার সাথে করবে বলো তো? তুমি এভাবে রেগে যাচ্ছ কেন, আমাকে একটু বলবে? শুনুন ছোট সাহেব, ওই মেয়েটার কথা শুনতে শুনতে না আমার কান দুটো পচে গেছে। আমি আর শুনতে পারবো না ওর কথা, বুঝলেন? আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। না, উফ, ছাড়ো না। বললাম না, শোনো, এদিকে চুপ করে দাঁড়াও। আমি রাতুলকে সারা জীবন প্রত্যেকটা দিন ধন্যবাদ জানাবো কুসুম, কারণ ওর জন্যই এরকম একটা সুন্দর মেয়ে, সুন্দর চোখ আমাদের কোম্পানির লোগো হয়েছে। এবং আমি নিশ্চিত সে মেয়েটার মনও খুব সুন্দর হবে, এবং আমার মনে হয় তার হাত দুটো খুব সুন্দর আর নরম হবে। আপনি কি করে জানলেন ওই মেয়েটার হাত কেমন হবে? আপনি কি করে জানলেন যে ওই মেয়েটার হাত নরম আর সুন্দর হবে? আপনি ওই মেয়েটার হাতে স্পর্শ পেয়েছেন? ছোট সাহেব, ওই মেয়েটার হাতে চড় খেয়েছেন বুঝি? আমি ওর হাতের স্পর্শ পাওয়ার জন্য ওর হাতের চড় খেতেও প্রস্তুত কুসুম। এনিওয়ে,
আমাদের কোম্পানির তো একটা লিপস্টিকের লোগো বানাতে হবে। আমি ভাবছি ওর ঠোঁট দিয়ে যদি লিপস্টিকের লোগোটা বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। শুধু ঠোঁট কেন ছোট সাহেব, হাত পা কান মুখ সব কিছুর লোগো বানান, দুর্দান্ত হবে। এটা বলবে এইভাবে কুসুম। এরে বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেল না তো? প্ল্যানটা যদি আবার ব্যাকফায়ার করে যায় তাহলে তো মুশকিল। আমি ওনাকে নিয়ে যেতে এসেছি, ছেড়ে দিন ওনাকে। আপনি আপনি এখানে, আপনি হঠাৎ এখানে এসেছেন আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে কেন? এনিথিং সিরিয়াস? মিশন আয়ুষ্মান গাঙ্গুলি। আয়ুষ্মান গাঙ্গুলিকে জ্যান্ত কবর দেবে এবার। আপনার ভরসার মর্যাদা আমি রাখবো। আয়ুষ্মান গাঙ্গুলি মরবে, কিন্তু এত সহজ না। ইন্দ্রাণী গাঙ্গুলি দিনের পর দিন আমাকে কনস্ট্যান্ট টর্চার করে গেছে। আয়ুষ্মান গাঙ্গুলিকেও আমি ঠিক সেইভাবেই টর্চার করব, আর সেটা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি ভয়তে কেঁপে উঠবে। হ্যাঁ কুসুম, যেটা বলছিলাম, ওই লোগোর চোখ দুটো যার, সে আজ আমায় ফোন করেছিল। ছোট সাহেবের কাছে কি সত্যি একটা মেয়ের ফোন এসেছিল যে উনি একবার ওই মেয়েটার পরিচয় জানতে চাইলেন না?